ভোজনালয়ে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকের রেসিপি ডালের বড়ার ডালনা। প্রথমে আমি ছোলার ডাল 3-4 ঘন্টা এরকম ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিয়ে। তারপর ডালটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবারে স্বাদ মতো নুন দিলাম আর জিরে ধনের গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দেব আর একটু কালো জিরে দিলাম, আর আমি এর মধ্যে একটু হিং দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবারে কড়াইতে সাদা তেল গরম করে এরকম বড়ার আকারে গড়ে আমি বড়াগুলো শ্যালো ফ্রাই করে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। আর আমি একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু আলুর দম মশলা অল্প একটু জল দিয়ে গুলে রেখে দেব। আর এদিকে বড়াগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ এরকম উল্টে দেব। আঁচটা সিম করে বড়াগুলো ভাজবেন, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তারপর ওই তেলের মধ্যেই আমি একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু ফোড়নের গন্ধ বেরোলে আমি বড় বড় টুকরো করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি সামান্য একটু নুন আর একটু হলুদ দেব, দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর যে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিলাম, আর সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার খুব ভালো করে কষে নেব। এরকম মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে সামান্য একটু চিনি দেব টেস্টটা ব্যালেন্সের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে সব মশলা খুব ভালো করে কষে নেব। ভালো করে মশলা কষা হয়ে গেলে এর মধ্যে আমি বেশ খানিকটা জল দেব। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ বড়াগুলো ঝোল টানে। বা স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আঁচটা সিম করে আমি 10 মিনিট রেখে দেবো আলুগুলো সেদ্ধ হবার জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বড়া দেবার পর আর ঢাকা দেওয়ার দরকার নেই, তাহলে আবার বড়াগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। একটু ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে ডালের বড়ার ডালনা। এরকম সাবেকি দিনের রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।